আমাদের মধ্যে বাংলাদেশ পুলিশ আপনাকে সারা জীবন স্মরণ করবে স্যার। আমরা জনগণের পুলিশ হইতে চাই স্যার, আমরা কারো প্রতিপক্ষ না স্যার। ভালো থাকবেন সবাই। আমার ভাই খবরে আমার ভাই খবরে বিসিএস বাহিরে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে পুলিশের সংস্কার বিসিএস বাহিরে আমরা যোগ্যতার ভিত্তিতে সম্পূর্ণভাবে পুলিশ ডিপার্টমেন্টে আসছি। আমাদের কারো বাপ দাদার সম্পদ রক্ষা করতে আসি নাই, আজকে সরকারি হুকুম করতে, কিন্তু ও কিছু সাধু ও উদ্বোধন করতে ওখান নির্দেশে আজকে আমরা পাটার বুলি হয়েছি। আজকে আমরা ভাই বোন রাস্তায় বাড়িতে পারতেছি না, আজকে রাজপথ ছেড়ে যাচ্ছি। আমরা আমাদের বাপ দাদার কোনো সম্পদ রক্ষা করতে আসি নাই, আমরা আমাদের দেশে জনগণের সেবা করতে আসছি। কেন আজকে আমরা পাটার বুলি হবে? আজকে বিসিএস অফিসার কোথায়? আজকে আমাদের রক্তাক্ত রঞ্জিতে কেন হচ্ছে? এগুলো আমরা বিচার চাই। বিভাগীয় পুলিশ হাসপাতাল গেলে তারা শুধু একটা না 5টা দেয়, আর বিশেষের জন্য যত অ্যান্টিবায়োটিক আছে সবগুলো তাদের জন্য ইস্যু হয়। তারাও মানুষ, আমরাও মানুষ, তাদের তো রোগ ছিল, আমারও রোগ ছিল, তাদের কই একটা হার্ট আছে, আমারও একটা হার্ট আছে। পুলিশের মধ্যে সেদিন আমাদের উপর হামলা হইল, পুলিশ হইল, তখন 3টার দিকে আমাদেরকে না জানিয়ে আমাদের সিলেট জেলার সুযোগ্য পুলিশ অফিসার যিনি আমাদেরকে বলেন উনি আমাদের অভিভাবক, উনি আমাদেরকে রেখে পালিয়ে চলে যান। সেই ঝুম বৃষ্টির মাঝে আমাদেরকে কিছু বলে যান নাই, আমাদেরকে কোনো দিক নির্দেশনা দেন নাই। এমনকি এই আন্দোলন শুরু হওয়ার পরে উনি আমাদের সাথে কোনো কথা বলেন নাই। আমরা পুলিশ অফিসে প্রায় 100 থেকে 200 ঘটনা, এত বড় দেশে অরাজকতা। সে রাত্রে বিএনপির বিভিন্ন লোককে কল দিয়ে বলে সে নাকি ছাত্র দলের বিএনপির সংগঠনের লোক, তাকে সেই কথাটা কিভাবে বলে? যে লোক আমাদের বিপদে বলে হট করে দল চেঞ্জ করতে পারে, সে একটা ডিপার্টমেন্টে ধ্বংস করতে তার জন্য 2 মিনিটের বিষয় করি। তাহলে পোস্ট থেকে উইথড্র হয়ে যখন লাইনে যায়, লাইনে যাওয়ার পর আমাদের লিখিতর বই, চাকরি খাওয়ার বই, তাহলে ফ্যামিলি ধ্বংসের বই। কোন তো মানুষ হচ্ছে না। জনগণ জানে যে পুলিশ গুম করে, আসলে মূলত গুম কে করে? কর্মচারীরা গুম করে। আসলে এইটা দাবি, আমরা এই দাবির জন্যই আসছি। আপনাদের উপর যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে, আমাদের উপর যেভাবে চালানো হয়েছে, ছাত্রদের উপর সমানভাবে, ওইখানে আমরা শুধু একপক্ষীয় ছিলাম না, ছাত্র ছিল, আমরা ছিলাম, আরও তৃতীয় পক্ষের অনেক মানুষ ছিল। হ্যাঁ, এটা ঠিক, আপনারা ওই সময় আমাদের অনেক খবর দিয়ে অনেকভাবে সাহায্য সহযোগিতা করছেন, কিন্তু হয়তো 2 পক্ষের মধ্যখানে আপনারা পড়ে গেছেন। আমরা এটা সুষ্ঠু বিচার চাই, আমরা এটা তদন্ত চাই। আমরা চাই আমাদের পুলিশ ভাইদের উপর কে গুলি চালাইলো, আমাদের কে বাধ্য করলো, আমরা কেন মরলাম, জনগণ ছাত্রছাত্রী কেন মরলো, এটার তদন্ত হোক, এটা বিচার হোক, এটাই আমরা চাই। এই দাবি নিয়ে আমরা 11 দফাতে আমি সাংবাদিকদের একটা কথা স্পষ্ট লাগে ভাই, আমরা কোন পরিবারে ছাত্রদের সাথে 2017 থেকে ছাত্রদের নিয়ে প্রথম মাসে তারা কথা দিচ্ছি। এখানে জনগণ হোক আর পুলিশ হোক, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা সবার সুষ্ঠু বিচার চাই এবং আপনাদের সহযোগিতা চাই। ভাই, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা জনগণের পুলিশ হতে চাই, আমরা কারো অধীনস্থ, আমরা কারো গোলাম হয়ে বাঁচতে চাই না, আমরা কোনো এই ডিউটি করতে চাই না। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের পুলিশ লাইনের আমাদের এখন এই নিরাপত্তাটা কে দিবে? কর্মরত ছিলাম আমরা, এক একজন এক এক জায়গায় কর্মরত ছিলাম। ওই জায়গায় যারা কর্মরত ছিল আমরা খোঁজ নিয়ে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। অনেকেই মারা যায়, তদন্ত করে কে? পুলিশ। কিন্তু আজকে যদি পুলিশে হত্যা করা হয়েছে, এইটার অনুযায়ী কোনো অফিসাররা কোনো রকম কোনো পদক্ষেপ কেন নিতেছে? আমাদের অফিসাররা এখন কি, আমরা পুলিশ, আমাদের ছোট অধস্তন কর্মচারীদেরকে অফিসারের উপর কোনো দায়িত্ব নাই? অফিসার তারা কেন এখন সরে যাচ্ছে? আল্লাহ সর্বশক্তিমান,
আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের সারা দেশে এই কিছুদিনে স্বৈরাচার সরকার পতনের আগ মুহূর্তে আর পর পর্যন্ত আমাদের দেশের প্রশাসন বাংলাদেশ পুলিশ ভাইয়েরা নৃশংসভাবে হত্যা হয়েছে। যেই ভাষা বলার আমার নাই। আমি রাত্রে কালকে ঘুমাইতে পারিনি, খাইতে পারিনি, রক্ত আর লাশের গন্ধের জন্য। পেটে খিদা নিয়ে এখন এসেছি, পেটে খিদা ক্ষুধার্ত আমি। এই জবাব কে দেবে? কে দেবে? সবাই আমরা বইয়ের ভিত্তির মাঝে আছি। আমরা এই মুহূর্তে যে আমরা আসলে সত্যিকারের জনগণের বন্ধু হতে গেলে, জনগণের পুলিশ হতে গেলে বেতন খাই কেমনে সেবা করে আজকে রাস্তা ছাত্ররা বিনা পয়সা। আমি দেশের গুলাম, জনগণের গুলাম, কর্মচারী। সেবা করলে বিনা পয়সা 3 ব্রিজে রিক্সা ঠেলেন, রাস্তায় একদম পড়ে রয়েছে, তাকে নিয়ে যান। এইটা সেবা। পুলিশ লাইনে এবং সিলেট জেলা পুলিশ লাইনের পক্ষ থেকে আমি একজন মনিটর হিসেবে আমি কনস্টেবল ভাই থেকে শুরু করে সাব ইন্সপেক্টর যারা আছে সবার পক্ষ থেকে আন্দোলনকারী, পুলিশের মধ্যে যারা আন্দোলনকারী তাদের পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই যে আমাদের রাজারবাগ কেন্দ্রীয় যে নির্দেশনা কর্মবিরতি 11 দফা আন্দোলনের, আমরা সবাই সেই 11 দফা আন্দোলনের সাথে সহমত। আমরা কাউকে দোষারোপ করতে চাই না। যখন যে সরকার আসে তারাই আমাদেরকে ব্যবহার করে। এখানে কেউ কম না, হয়তো কেউ বেশি সময় থাকছে, সে বেশি ব্যবহার করছে, সেটা ঊর্ধ্বতন অফিসারের মাধ্যমে, আমাদের ঊর্ধ্বতন অফিসারের মাধ্যমে